খাওয়ার শুরু এবং শেষে লবণ খাওয়া কি সুন্নাত আমল? এতে করে নাকি ৩৬০টি রোগ ভালো হয়, এটি কি সহি কথা? আমাদের এলাকায় প্রচলিত আছে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মিষ্টি খাওয়া সুন্নতি হয়, কি মিষ্টি খেতেন জানাবেন প্লিজ। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, অনেক জায়গাতে আছে যে খাওয়ার শুরুতে তোমরা লবণ খাও, খাওয়ার শেষেও লবণ খাও, তাহলে এইটা তোমাদের জন্য অনেক রোগ বালাই থেকে মুক্ত করে দিবে। রোগ বালাই থেকে মুক্তির জন্য একটু লবণ মুখে দেওয়া, একটু লবণ শেষে দিয়ে খাওয়া, এটা হচ্ছে সুন্নত আমল, অনেক জায়গায় বলা হয়। আরো বড় হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে। তিনি বলতেছেন, হযরত আলীকে নবীজি বলেন, হে আলী, তুমি খাওয়ার শুরু আর খাবার শেষে লবণ খাও, কেননা তুমি যদি এইটা খাও তাহলে এর মধ্যে আল্লাহ সালাসাতুম ওয়া সালাসিনা নাওআম মিনাল বালা, এর দ্বারা আল্লাহ